একজন ব্যক্তি যখন একটা করে হারাম ছেড়ে দেয় সাথে সাথে ফরজ আদায়ের সওয়াব পায়। সুবহানাল্লাহ বলুন না। দলিল অনেক আছে, সব দেওয়ার সময় এখন নাই, আপনারা আহলে ইলম মানুষ, সব বলাও দরকার নেই। সংক্ষেপে বলি, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে সম্পর্কের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করছিলেন, এবং সেই আলোচনা করতে গিয়ে একটা স্তরের ব্যাপারে বললেন, কেউ যদি তার স্ত্রীকে এইভাবে আদর করে তাহলে সে সদকা করার সওয়াব পায়। কেউ যদি তার স্ত্রীর সাথে এই আমল করে, সব খুলে বলা যাবে না, তাহলে সেখানে সে সওয়াব পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী শুনে সাহাবীরা স্বাভাবিকভাবে অবাক হলেন। এটা কি বলেন? এটা তো জৈবিক চাহিদা, শারীরিক চাহিদা, এটা পুরা করলে, এটা আদায় করলে তাতেও কি সওয়াব পাওয়া যায়? অবাক হওয়ার মতো কেন বলেন না কেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্টা প্রশ্ন করলেন সাহাবীকে, বলো দেখি, যদি তার এই চাহিদাটা সে আল্লাহর দেওয়া বৈধ জায়গায় পুরা না করে যদি অবৈধ জায়গাতে এই কাজটা করত, তাহলে গুনাহ হতো কিনা? সাহাবী বললেন, অবশ্যই গুনাহ হতো। নবীজি বললেন, সেই গুনাহের জায়গাকে পরিহার করার কারণে, আল্লাহর বৈধ জায়গায় যাওয়ার কারণে অবশ্যই সে রিওয়ার্ডের অধিকারী হবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম হারাম থেকে বেঁচে থাকলে মানুষ ইবাদত গুজার হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে যায়। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, আমি কিছু কথা বলবো, কে আছে তোমাদের মধ্যে যে আমার বাণীগুলোকে শিখবে, আমল করবে এবং যারা আমল করতে চায় তাদের পর্যন্ত পৌঁছে দেবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। অন্যরা কিছু বলার আগে আমি আমার পিপাসার প্রকাশ করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি আপনার বাণী ধারণ করার জন্য। আমি চাকরি বাকরি, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, অন্য কোনো কাজের মধ্যে মত্ত হই না, সারাদিন আপনার দরবারেই আমি পড়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আনসারী ভাইরা চলে যায়, ক্ষেত খামারে কাজ করতে চলে যায়, ব্যবসা বাণিজ্যের কাজে চলে যায়, মুহাজির ভাইরাও তাদের তিজারতের কাজে লেগে যায়, এরপরে আপনার দরবারে আবার সময় মতো হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আপনি কি বাণী বলেন না বলেন সেটা তো জানা যায় না, এজন্য সব সময় আপনার দরবারে আমি পড়ে থাকি, অন্য কোনো কাজে লাগি না। এজন্যই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে নবীজিকে মাত্র 4 বছর পেয়েছিলেন। কয় বছর? নবীজির ওয়াফাতের মাত্র 4 বছর আগে হযরত আবু হুরায়রা কি করেছেন? মুসলমান হয়েছেন, কিন্তু সব কাজ বাদ দিয়ে রাসূলের দরবারে পড়েছিলেন। এই জন্যই গোটা সাহাবী কুলের মধ্যে সবচেয়ে বেশি হাদিস নবীজির কাছ থেকে বর্ণনা করেছেন যে সাহাবী, তিনি হলেন হযরত আবু হুরায়রা। মেরে মুহতারাম দোস্ত, এই জন্যই ইলম শেখার জন্য, ইলম হাসিল করার জন্য সব কাজ বাদ দিয়ে এক জায়গাতে পড়ে থাকা লাগে। ইলম শেখানোর জন্য অন্য কাজ বাদ দিয়ে যারা ইলম শিখতে চায় তাদের পেছনে লেগে থাকা লাগে, ঠিক কিনা? তাদের প্রয়োজনগুলো কোত্থেকে পুরা হবে? তাদেরও তো দুনিয়ার প্রয়োজন আছে না নাই? বলেন না কেন? নবীজির এই বাণীগুলোকে ওলামায়ে কিরাম ধাপে 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 একের পর এক ধারণ করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। যদি না পৌঁছাতেন তাহলে আজকে আমরা রামরামি বলতাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম না। আজ থেকে কয়েক পুরুষ আগে যদি আমরা দেখি, তাহলে এদেশের মানুষ কি মুসলমান ছিল নাকি? বলেন না কেন? এদেশের মানুষ কি ব্যাপক হারে মুসলমান ছিল? অন্য ধর্মাবলম্বী ছিল, ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম মেহনত করেছেন, তাবেঈন মেহনত করেছেন,
তারা নবীজির কাছ থেকে যা পেয়েছেন পরবর্তীদের কাছে পৌঁছিয়েছেন, তারা যা পেয়েছেন তারা অন্যের কাছে পৌঁছিয়েছেন, তারা যা পেয়েছেন তারা অন্যের কাছে পৌঁছিয়েছেন। এভাবে পৌঁছাতে পৌঁছাতে আস্তে 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 আমাদের কাছ পর্যন্ত এসছে, আমাদের পূর্বপুরুষের কাছে এসছে। তারা বদ্দিনী ছেড়ে, মূর্তি পূজা ছেড়ে, শিরিক ছেড়ে, বেদাত ছেড়ে আল্লাহ ওয়ালা, আল্লাহকে মাননে ওয়ালা বান্দা বান্দিতে পরিণত হয়েছে, মুসলমান হয়েছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই হাদিস শুধু শিখে বসে থাকতেন, অন্যকে না শিখাইতেন, ছাত্রদেরকে না পড়াতেন, সবকিছু বাদ দিয়ে যদি ছাত্র গড়ার কাজে নিজেকে নিয়োজিত না করতেন, তাহলে আজকে এই হাদিস আমাদের কাছ পর্যন্ত হয়তো পৌঁছতো না, ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, আজ থেকে 1000 বছর পরে যে সমস্ত মানুষরা আসবে তাদের কাছ পর্যন্ত যেন ঈমান, ইসলাম এবং হেদায়েতের বাণীগুলো, নবীজির বাণীগুলো ঠিকমতো পৌঁছতে পারে, সেটার জন্য এই যুগে যারা আছে তারাও এলেমের চর্চা করার দরকার আছে না নাই? তারা যদি এলেমের চর্চা বন্ধ করে দেয়, কোরআন হাদিস পড়া এবং পড়ানোর ধারাবাহিকতা বন্ধ করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে লেগে যায়, তাহলে বলেন তো দেখি আমাদের পরবর্তীতে যারা আসবে তারা কোরআন হাদিস থেকে বঞ্চিত হবে। এটার দায়ভার আমাদেরকে কিয়ামতের দিন নেওয়া লাগবে। আর যদি আমরা কোরআন হাদিস চর্চার কারখানায় মাদ্রাসাগুলোকে জারি রাখি, সচল রাখি, এগুলোর মধ্যে জ্বালানি দিতে থাকি, পেট্রোল দিতে থাকি, গাড়ি চলার জন্য জ্বালানি লাগে না, লাগে না? হ্যাঁ বলেন না কেন? চাকা আছে, বডি আছে, সবই আছে, কিন্তু কি নাই? তেল নাই। গাড়ি চলবে? গ্যাস নাই, গাড়ি চলবে? চলবে না। মাদ্রাসাগুলোকে চালানোর জন্য যে জ্বালানি দরকার, সেটার যাবতীয় প্রয়োজনগুলো উম্মত পুরা করবে, ঠিক কিনা? এটার মাধ্যমে তারা কি সওয়াব পাবে, তারা দুনিয়ার আখিরাতে কি লাভবান হবে? মাদ্রাসাগুলোকে জীবিত রাখার কারণে মাদ্রাসা থেকে হাজার হাজার আলিম তৈরি হবে, হাফেজ তৈরি হবে। তারা নবীজির বাণীগুলোকে শিখবে, পরবর্তীদের পর্যন্ত শিখাবে, পৌঁছাতে থাকবে। এভাবে বংশ পরম্পরায় চলতে থাকবে এবং 1000 বছর পরেও মানুষ যখন দ্বীন ইমানের চর্চা করবে, মানুষ যখন ইমান আমলের মেহনত করবে, বিভিন্ন রকম সওয়াবের কাজগুলো করবে, এই সমস্ত সওয়াবের ভাগীদার, সমপরিমাণ সওয়াব ওই লোকগুলো পাবে যেই লোকগুলো ওই মাদ্রাসাগুলোর মধ্যে জ্বালানি দিত। বুঝাইতে পারিনি? হ্যাঁ, এই জন্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलते हैं, मेरी नजर में इस जमाने में मदरसा कायम करने से बढ़कर कोई इबादत हो ही नहीं सकती। এই যুগে মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং মাদ্রাসা চালানোর মতো যে কাজ, এই কাজ করার চেয়ে বড় ইবাদত এই যুগে আর খুঁজে পাওয়া কেন? এটা এমন একটা কাজ, যেই কাজ 1000 মানুষকে নামাজি বানায়, লক্ষ মানুষকে ইমানদার বানায়, কোটি মানুষকে শিরক থেকে, বিদআত থেকে বাঁচিয়ে আল্লাহওয়ালা বানাবে, ঠিক কিনা? নবীজির বাণী আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, এই বাণীগুলোকে পরবর্তী 1000 বছর পরের মানুষগুলোর কাছে পৌঁছানোর জন্য এই মাদ্রাসাগুলো, মাদ্রাসার মেহনতগুলো জারি থাকবে। এগুলোই বড় নিয়ামক হিসেবে আসবে, ঠিক কিনা? আমরা হিসাব করি না, আমাদের হিসাব ছোট্ট। মাদ্রাসা দেখতে ছোট, কিন্তু এটা থেকে কি তৈরি হবে? আল্লাহু আকবার। এই যে হুজুর একটু আগে বয়ানের ভিতরে বলছিলেন কথায় কথায়, তাই না? কি বলছিলেন? হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞেস করছে যে হুজুর, আল্লাহর কাছে গেলে আপনি কি পেশ করবেন, কি দিবেন? তো কি বলছেন? যে আমি আমার এই ফয়জুল্লাহকে পেশ করে দেবো। আল্লাহ কিছু আনতে পারে না, এই একটা নিয়ে আসছি। এক ফয়জুল্লাহ গোটা চিটাগাং নয়, গোটা বাংলাদেশের মধ্যে আলোর নূর ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে শুধু দিয়েছেন তা নয়, কতদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রুহানিয়তের আসর এখনো মেখলের মধ্যে, আশপাশের এরিয়ার মধ্যে পাওয়া যায় কি যায় না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কেউ বলতে পারে না কোন মাদ্রাসা থেকে কে তৈরি হবে। বলেন না কেন? গ্রামগঞ্জের ছোট ছোট স্কুলগুলো থেকে পড়ে এসে বাংলাদেশের বড় সেক্রেটারিয়ার সচিব হয়। বলে না কেন?
শুধু বড় স্কুল আর ভালো স্কুল থেকে পড়ে যে বড় অফিসার হয় তা নয়, গ্রামগঞ্জের অখ্যাত অপরিচিত ছোট্ট ছোট্ট স্কুল থেকে পড়ে সে বাংলাদেশে বড় বড় ডাক্তার হয়, বড় বড় রাজনীতিবিদ হয়, বড় বড় সচিব হন, ঠিক কিনা? বলেন না কেন? কোন জায়গা থেকে কে তৈরি হবে কেউ জানে না। এজন্য যে যেই এরিয়ার মধ্যে আছে সেই এরিয়ার যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো ছোট না বড় দেখার বিষয় নয়। সেই মাদ্রাসাগুলোর মধ্যে যদি জ্বালানি সরবরাহ করতে থাকি আর আমার নিয়ত থাকে আল্লাহ এখান থেকে মুফতি ফাইজুল্লাহ তৈরি হতে পারেন, এখান থেকে শাহ জমির উদ্দিন তৈরি হতে পারেন, এখান থেকে আশরাফ আলী থানভী তৈরি হতে পারে, ও মাহবুব চাইলে এখান থেকে হোসেন আহমদ মাদানীও তৈরি হতে পারে। রব্বুল আলামিন, আমি সেই নিয়তে সেই আশায় এই মাদ্রাসার মধ্যে অংশগ্রহণ করলাম। মেরে মুহতারাম দোস্ত, যদি এখান থেকে পয়দা হয় তাহলে তো প্রকাশ্যেই দেখব, যদি পয়দা নাও হয় নিয়তের বরকতে সওয়াব পেয়ে যাব। মনে হয় বুঝাইতে পারি না। এই জন্য মাদ্রাসাগুলোর ভিতরে মাদ্রাসাগুলোর আসাতেজায়ে কেরাম যারা থাকেন, উস্তাদরা, মাদ্রাসার ছাত্ররা, হ্যাঁ, ইনারা, আমরা যারা আছি তারা মাছ খাই, ভাত খাই, গোশত খাই, সবজি খাই, ফল খাই, বাদাম খাই, চা খাই, কফি খাই, ঠিক না? আর মাদ্রাসায় যারা পড়ান তাদের ছেলে মেয়েরা বাতাস খায়, কয় না কেন? আমাদের বাঁচার জন্য ভাত খাওয়া লাগে, তরকারি খাওয়া লাগে, গোস্ত খাওয়া লাগে, মাছ খাওয়া লাগে। আর মাদ্রাসার হুজুরদের খাওয়ার জন্য ওনাদের ছেলে পেলেরা কি খায় বাঁচে? বাতাস খাইলেই চলে, কয় না কেন? তাহলে এই সমস্ত আসাতিজায়ে কেরাম যদি মাদ্রাসায় পড়ানোর কাজ বাদ দিয়ে, বাচ্চাদেরকে গড়ার কাজ, প্রতি মুহূর্তে তাদেরকে দেখাশোনার কাজ বাদ দিয়ে যদি তারা ব্যবসা বাণিজ্যে লেগে যান, ফাঁক টাইমে পড়ান, কোন টাইমে, তাহলে এটা পার্শ্ব কাজ হবে, মূল কাজ হবে না। আর পার্শ্ব কাজ দিয়ে কোনো কাজ টিকে না, কয় না কেন? পার্ট টাইম দিয়ে কাম চলে নাকি? না, মূল টাইম দেওয়া লাগে, ফুল টাইম দেওয়া লাগে, তাহলে মানুষ বনে। আমাদের আকাবির তাই করেছেন। এজন্য আজকে আমাদের সামনে হাদারাতে উলামা ইকরামকে আমরা দেখি, যদি ওনারা পুরা জিন্দেগি এই ছাত্রদেরকে গড়ার পিছনে, বানানোর পিছনে না দিতেন, তাহলে মেরে মুহতারাম দোস্ত কি হইতো না? বুঝতে পারি না, ইনারা তৈরি হইতেন না। ওনারা ব্যবসাও করতেন, চাকরিও করতেন, করার সুযোগ ছিল না? বলেন না কেন? মাদ্রাসার হুজুররা কি চাইলে ব্যবসা করতে পারে না? এই বুদ্ধি নাই? আছে। আরে অর্থনীতি পড়ে তারা, ইসলামী অর্থনীতির উপরে মুস্তাকিল কিতাব পড়ে, হেদায়া সালিস তো পুরা এই ব্যবসা কেমনে করতে হয়, সিস্টেম কি, এগুলো সব পড়ে। সব জানার পরেও তারা ব্যবসা বাণিজ্যে না লেগে পুরা সময়টা দিন শিখা এবং শিখানোর পেছনে, ভবিষ্যতে উম্মতকে পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করার পেছনে, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য দক্ষ জনবল তৈরি করার পিছনে নিজের জীবন উৎসর্গ করেন, ঠিক না? এই যে কাজ তারা করেন, যদি তারা সার্বক্ষণিকভাবে এই কাজটা না করে ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে লেগে যেতেন, বলেন তাহলে ভালো আলেম তৈরি হতো? হতো না। ভালো আলেম না থাকলে আপনার প্রয়োজনীয় মাসাইলও আপনি জানবেন না। ভালো আলেম না থাকলে, বাংলাদেশে যদি সংবিধান বিশেষজ্ঞ লোক না থাকে, বাংলাদেশের মধ্যে যদি উকিল না থাকে, বাংলাদেশের ভিতরে যদি আইনবিদ না থাকে, তাহলে বাংলাদেশের আইন সম্পর্কে জানানোর মতো লোক থাকবে? থাকবে না। আল্লাহর জমিনে থাকি, আল্লাহর একটা আইন আছে না? সেই আইন সম্পর্কে জানানোর বা সেই আইন সম্পর্কে জানেন কারা? আলেম ওলামা, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলছিলাম মাদ্রাসার আসাতিজায়ে কেরামের মাসিক বেতন সম্মানী যেগুলো আছে সেগুলোর দিকে ধ্যান দেয়া, সেগুলোর দিয়ে লক্ষ্য দিতে পারা, মাদ্রাসার তালিবুল ইলমরা যেন ঠিক মতো খাবার দাবার সময় মতো পায়। আমার বাড়িতে যদি একটা পেঁপে হয়, আমার বাড়ির এই পেঁপেটার মতো আরেকটা পেঁপে যেন আমি আল্লাহওয়ালা মাদ্রাসায় আলেম ওলামাদের পেছনে, আমি যেন নবীর মেহমানদের পেছনে ব্যয় করতে পারি, এই চেতনা মানসিকতা যেন আমার দিলের মধ্যে থাকে। কেন? এটা সাহাবীদের কাজ ছিল। কার কাজ ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে
ওই সময় আলাদাভাবে মাদ্রাসা করবে, আলাদাভাবে ব্যবস্থা করবে, ওই সুযোগ অতটা তখন ছিল না। মসজিদের ভিতরেই এক পাশে মাদ্রাসা, সেই মাদ্রাসায় তালেবুল ইলমরা পড়ে। তাদের খাবার দাবার কিভাবে চলে, মদিনার সাহাবীরা তাদের আয় ইনকাম থেকে এনে খাবার এখানে রেখে যান এবং সেই খাবার থেকে এখানে যারা আছেন তারা খাওয়া দাওয়া করতেন। এটা ছিল তরিকা। তারা এই কাজ করেছেন বলে আমরা আবু হুরায়রাকে পেয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আজকে আমরা বড় বড় হাদিস পেয়েছি। যদি তারা এই সহযোগিতাটা না করতেন তাহলে মেরে মুহতারাম দোস্ত, আজকে আমরা নবীজির এই বাণীগুলো থেকে বঞ্চিত হতাম। ঠিক ঠিক, কত বড় কাজ তারা করেছেন। সাহাবীরা কি করতেন, নিজের বাগানের মধ্যে সবচাইতে ভালো খেজুর যেটা হতো, সবচেয়ে ভালো খেজুর যেটা হতো, সেই খেজুরের কাণ্ডটা কেটে এনে মদিনার মসজিদে ঝুলিয়ে দিতেন। সাধারণ মুসল্লিদের জন্য না, যারা এখানে পড়াশোনা করে নবীজির দরবারে সারাক্ষণ থাকে তাদের জন্যে। আমাদের আলেম ওলামা, আমাদের আসাতেজায়ে কেরাম সার্বক্ষণিকভাবে 24 ঘন্টা আমাদের পিছনে সময় দিতেন বলে আজকে এই জমানার মানুষরা এই আলেম ওলামাদেরকে দেখতে পাচ্ছে, নাইলে পেত না। ওনারা কতটা খেয়াল রাখতেন বলবো আপনাদেরকে। একটা বাচ্চার, এক এক বাচ্চার পিছনে তারা কি পরিমাণ খেয়াল করতেন, সুবহানাল্লাহ, কল্পনা করতে हैरान লাগে কিভাবে বাচ্চাদেরকে তারা তৈরি করতেন। আমাদের মাদানীনগর মাদ্রাসায় বড় একজন উস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুল বাতিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। জেনারেল লাইনে পড়ুয়া মানুষ, বিএসসি পাশ করেছেন। পাশ করার পরে স্কুলে শিক্ষকতা করেছেন, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, প্রায় 10 বছর স্কুলে শিক্ষকতা করেছেন। খুব ভালো শিক্ষক ছিলেন। তারপরে দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের সোহবতে গিয়েছেন এবং তাবলীগে সময় লাগানোর পরে দিল ঘুরে গিয়েছে যে আমি সব জানলাম, কিন্তু আমার স্রষ্টা, আমার মাওলার বাণী আমি আরেকজনের কাছ থেকে বোঝা লাগে, আমি এটা শিখলাম না। দিলের ভিতরে ইলম শিখার আগ্রহ পয়দা হয়েছে। ওখান থেকে চলে গিয়েছেন, চিল্লা লাগিয়ে চলে গিয়েছেন সন্তোষপুর সন্দ্বীপ কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ মাদ্রাসায় চলে গিয়েছেন। হযরত মাওলানা আল্লামা ইদ্রিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি খলিফা মাদানী, ওনার কাছে চলে গেলেন, ওখানে পড়লেন। পড়ে তারপরে ওখান থেকে দেওবন্দ গেলেন। দেওবন্দেও ফুল কোর্স, শর্ট কোর্স না, এই লং কোর্সের পুরা পড়া শেষ করে মাওলানা সাহেব হয়ে তারপরে মাদ্রাসায় এসছেন। মাদানীনগর মাদ্রাসায় মুসলিহ উম্মত হযরত আল্লামা ইদ্রিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় উস্তাদ হিসেবে ছিলেন। হুজুর আমাদেরকে বাংলা ইংরেজি পড়াইতেন। বাংলা ইংরেজি অঙ্কে অত্যন্ত পারদর্শী ছিলেন হুজুর, আমাদেরকে পড়াতেন। ক্লাস 9-এর বাংলা সাবজেক্টের একবারের ঘটনা আপনাদেরকে শোনাই। হুজুর বাংলা পরীক্ষায় আমাদের পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষার ভিতরে আমি হিসাব করলাম যে আমি অ্যান্সার করেছি প্রায় 95 থেকে 99 এর ভিতরে পাবো। মোটামুটি একটা অ্যান্সারের হিসাব আমার মনে মনে আছে। যখন ফলাফল বের হলো দেখি 88। কত? 88। এক তো হলো, অবাক হলাম, কি ব্যাপার, আমি তো কোনো অংশ ছাড়িনি। নজরে সানি মানে রিভিউ যে করতে হয়, আরেকবার ভালো করে দেখতে হয়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, সবগুলোই তো অ্যান্সার করেছে, ভুল ছিল না। তাহলে কমলো কিভাবে? 12 নম্বর কমলো কিভাবে? এটা নিয়ে আমি চিন্তা করছি। তার ভিতরে সামনে গিয়ে দেখি হানিফ পেয়েছে 90, আমার এক সাথী, উনি পেয়েছেন 90। হানিফও খুব ভালো ছাত্র ছিলেন। তো আমি হিসাব করছি যে হানিফ যদি 90 পায়, আমি তো 99 পাওয়ার কথা। হানিফ অনেক ভালো ছিল মাশাআল্লাহ। তো খটকা মনের ভিতরে ছিল। ফলাফল প্রকাশের পরে হুজুর আমাদেরকে পেপার দেখাচ্ছেন। প্রত্যেকের হাতে তার উত্তরপত্র দিয়ে দেওয়া হয় না, দেখো তোমরা কি লিখেছো, তারপর আবার জমা নিয়ে নেওয়া হতো। দেখাচ্ছেন, তো আমার হাতেও আমারটা এসেছেন। তো হুজুর বলছেন যে হাইবুল্লাহ খুব ভালো লিখছে, 98 পাইছিল। তো আমি চিন্তা করলাম, এত নাম্বার একসাথে পাইলে বাংলাতে শয়তান এসে মনের ভিতরে কুমন্ত্রণা দিতে পারে যে আমি খুব ভালো পারি, অহংকার চলে আসতে পারে।
এজন্য তার ভবিষ্যতের দিকে তাকায় 10 নম্বর কমায় 88 দিছি। আমি আমার খাতার ভিতরে দেখি হুজুর যোগ করছেন টোটাল 98 এবং সেখান থেকে আবার কি দিছেন বিয়োগ 10 সমান সমান 88। এই 88 ফল প্রকাশ পেয়েছে। এই জমানার কোনো ছাত্রকে যদি হুজুর আপনাদের চিটাগাঙে এটা সম্ভব, চিটাগাঙে সমস্যা নাই আল্লাহর রহমতে, এখনো আদব কায়দা অনেক বেশি। দেশের অন্যান্য জায়গার কি অবস্থা কইতে পারি না। স্কুল কলেজের কথা বাদ দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে এখনো আছে এই জিনিস, কিন্তু কবে এটা চলে যাও কওয়া যায় না, বলেন না কেন? তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করে বলি, হুজুর যে আমাকে 10 নম্বর কমাই দিয়েছেন, আমার মনের ভিতরে সামান্যতম ক্ষোভ আসে নাই, কষ্ট আসে নাই যে হুজুর কেন কমাইলেন। বলছিলাম যে আমাদের হুজুররা আমাদেরকে শুধু পড়াইতেন তা না, ওনারা আমাদের প্রত্যেকের চাল চলন, ওঠা বসা, ভবিষ্যৎ এই সবকিছু চিন্তা করে আমাদেরকে গড়ার চিন্তা করতেন। ওনারা যদি এইভাবে আমাদের পিছনে 24 ঘন্টা সময় না দিতেন, তাদের ঘর বাড়ি, তাদের চাকরি বাকরি ইত্যাদি সবকিছু যদি ব্যবসা বাণিজ্য ঠিক রেখে তারপরে মাদ্রাসায় অপশনাল পড়াইতেন, তাহলে বলেন আজকে আমাদের সামনে এই আলেম ওলামার জামাত আমরা পেতাম? ঠিক তদ্রূপ আজকে আপনাদের এই বড়দিঘির পার মাদ্রাসার ভিতরেও হাদারাতে ওলামায়ে কেরাম তাদের 24 ঘন্টা সময়কে মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিচ্ছেন, ঠিক কিনা? কাদের স্বার্থে? এই লোকগুলো আপনাদের সামনে, আপনাদের নাতিদের সামনে ওই সমস্ত মানুষদেরকে তৈরি করে পেশ করবে যে সমস্ত মানুষগুলো আপনাদের নাতিদেরকে, আপনাদের পুতিদেরকে আল্লাহওয়ালা বানাবে। এজন্য আল্লাহওয়ালা বানানোর এই মেশিনের পিছনে তেল সরবরাহ করার দরকার আছে না নাই? মাদ্রাসার যাবতীয় প্রয়োজন খোঁজ নিব এসে, হুজুর কি পরিমাণ টাকা মাদ্রাসা চালাইতে লাগে, হুজুর খাবার দাবারের জন্য কি পরিমাণ টাকা লাগে, হুজুর একজন ছাত্রের খাওয়া দাওয়া ইত্যাদির জন্য কি পরিমাণ টাকা লাগে, হুজুর একজন উস্তাদের সম্মানের জন্য কি পরিমাণ টাকা লাগে, বলেন আমি ওখান থেকে কিছু অংশ এখানে আমি অংশগ্রহণ করব। আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি আমার আব্বার নামে, আমার আম্মার নামে যে বাপমার রেখে যাওয়া সম্পত্তির উপরে আজকে আমরা আনন্দ করি, ওখানে থাকি। তারা এখন মাটির নিচে কবরের ভিতরে কিভাবে আছেন সেই খবর যদি আমার মাথার ভিতরে না থাকে, সেই চিন্তা না থাকে, আমি নেমক হারাম সন্তান। আর হাদিস শরীফের মধ্যে আসে, যেই সন্তান বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাবা মার জন্য দোয়া করে, বাবা মার জন্য আমল করে পাঠায়, ওই সন্তান হলো সুসন্তান। নবীজি বলেন ওই সন্তান হলো সুসন্তান। আও ওয়ালাদিন সালেহ, নেক সন্তান, ইয়াদউ লাহু, এটা বাবা মার অ্যাসেট। কামা তাদিনু তুদান। আজকে যদি আপনি আপনার আব্বা আম্মার জন্য, আপনার দাদা দাদির জন্য, নানা নানির জন্য আল্লাহর খাতায় জমা করতে থাকেন, আপনি যখন চলে যাবেন আপনার বাচ্চাও আপনার খাতায় জমা করবে। ও আমার প্রিয় ভাই, সেটা এমন একদিন হবে যেদিন কেউ কারো হবে না, কেউ কারো কাজে আসবে না, আমলগুলাই কাজে আসবে। ঠিক কি ঠিক না? এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ নিয়ে আসবে তাকে অবশ্যই তার 10 গুণ দেয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মনে করি আখিরাতে দেওয়া হবে, আখিরাতে তো দেয়া হবে, দুনিয়াতেও হবে। সাহাবীদের বিশ্বাস ছিল যে দুনিয়াতে যেটা আমি আল্লাহর রাস্তায় দিব সেটা শুধু আখিরাতে পাবো তা না, আল্লাহ তাআলা এই 10 গুণ দুনিয়াতেই আমাকে রিটার্ন করবেন, আখিরাতে তো আরো বেশি। এটা ওনাদের ইয়াকিন ছিল। ঘটনা শোনাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী অনেকদিন আনার খাই না। আনার চেনেন তো? কি? বেদানা। বেদানা নাম হইল বেদানা, দানা ভরা, দানা দিয়ে ভর্তির নাম কি? বেদানা। সুবহানাল্লাহ। রুম্মান আরবিতে বলে রুম্মান, জান্নাতের খাদ্য। ওয়া নাখলু ওয়া রুম্মান, আছে না নাই? ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, আনারস। আল্লাহ যে স্পেশাল দুইটা জান্নাত দিবে তাকওয়ার কারণে, এটার ভিতরে অনেক কিছু থাকবে, তার ভিতরে আনারও থাকবে। সুবহানাল্লাহ। তো বললেন, মা ফাতেমা বললেন, অনেকদিন আনার খাই না, যদি দেখেন
আনার পাওয়া গেলে একটু এনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার কাবীরা, স্ত্রী কোনো দিন কিছু বলে নাই আমার জন্য এটা এনে দে। এ প্রথম একটা আনার খেতে তার আগ্রহ প্রকাশ করছে। কেমন লাগে বের হয়ে যে খাটাখাটনি করে অর্থ উপার্জন করে ওটা দিয়ে বাজারে একটাই আনার পেয়েছেন, নিয়ে নিয়েছেন। কি করেছেন? কাকে দিবেন? স্ত্রীকে দিবেন। কোন স্ত্রী যখন স্বামীর কাছে কিছু চায়, মুখ ফুটে কিছু বলে, স্বামী যদি ওটা দিতে না পারে তাহলে স্বামীর মনের উপর দিয়ে কিরকম স্টিম রোলার চলে, এটা কোনোদিন স্বামী হওয়া ছাড়া কেউ কল্পনা করতে পারবে না। বলেন না কেন? আর যদি 2 নম্বর টাইপের স্বামী হয়, ঘরের ভিতরে বউ একটা, বাইরে 5-6টা নিয়ে ঘুরে শয়তানি করে, সেগুলো বুঝবে টুঝবে না। আসল স্বামী যারা, তারা ঠিকই বুঝে। বলেন না কেন? হ্যাঁ, স্ত্রী বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার কিনলেন, নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। বাড়ির কাছাকাছি এসেছেন, এক লোক এসে বলে, আমি বড় ক্ষুধার্ত, আমার খাবার নাই, আপনি দয়া করে আমাকে খাওয়ার জন্য কিছু থাকলে দেন। ওনার কাছে একটাই আনার ছিল, এটা উনি কি করেছেন? দিয়ে দিয়েছেন। ঠিক আছে, যান। দিয়ে দেওয়ার সময় মনটা বড় খারাপ যে আমি, স্ত্রী বলল আমি তাকে আনারটা খাওয়াইতে পারলাম না, তবে স্ত্রীর চাইও আমার কাছে কে প্রিয়, এটা তো না খাইলেও হয়, তাকে বললে আশা করি বুঝবে। ঘরে গিয়েছেন, মনটা খারাপ, জিজ্ঞেস করছেন, মা ফাতেমা কি হয়েছে, মন খারাপ কেন? তোমার জন্য আনার তো কিনেছিলাম, তারপরে এই হয়েছে। মা ফাতেমা বলছেন, এই কারণে আপনার মন খারাপ? এটাতেই আমার কষ্ট আসলো। আমার ব্যাপারে আপনার এই ধারণা যে আপনি আল্লাহর খুশির জন্য কিছু দিয়েছেন আর সেটা আমার মুখে এনে দিতে পারেননি, তাই আমি কষ্ট পাবো। আমি তো এটাতে আরো বেশি আনন্দিত হয়েছি যে এটা আপনি আল্লাহর রাস্তায় দিয়েছেন, আপনি আল্লাহর কাছে জমা করেছেন, ওটা আমরা অনেক বেশি জান্নাতে পাবো। দুনিয়া তো ভোগ করার জন্য আসেনি, ভোগ তো এখানে করব। আপনি এখানে দিয়েছেন, আল্লাহ দিবে, কোনো চিন্তা নাই, বসেন। আলী রাদিয়াল্লাহু তাআলার মন থেকে বোঝা চলে গেছে, যাক, ফাতেমার মনের কষ্টটা নাই, সে খুশি আছে। আল্লাহু আকবার। এখন এই আলাপচারিতা চলছে দুইজনের মধ্যে, এরই ভিতরে দরজার মধ্যে কে যেন ধাক্কায়, খটখট আওয়াজ, দরজার কড়া নাড়ে। ওয়াকুরিয়াল বাব, গিয়ে দরজা খুলে দেখেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ এনেছেন। আবু যর গিফারীর হাতে একটা পোটলা, একটা ব্যাগ, এই পোটলা ভর্তি আনার। তো এনে বলতেছেন, আলী নাও, তোমাদের জন্য একটু আনার আনছি। তো এই আনার নিয়ে হযরত আলী খুব খুশি, আনার নিয়ে ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পরে গুনে দেখে 9টা আনার। কয়টা? 9টা আনার। এই যে দেখে বলে, ফাতেমাকে বলতেছেন, ফাতেমা এটা প্যাকেট করো। আবার কেন, কি হয়েছে? কয় এটা আমাদের না, এটা অন্য কারো, ভুলে আমাদের কাছে আসছে। যে ওনাকে দিয়ে দিছে, দিয়ে বলতেছেন, হযরত এটা মনে হয় অন্য কোনো জায়গায় যাওয়ার কথা, ভুলে আমাদের কাছে আসছে, আপনি যেখানে দেওয়ার সেখানে দেন। আবু যর বলেন, আমি তো তোমাদের জন্যই আনছি। কেন, কি হয়েছে? আমার কাছে আনার 10টা আসার কথা, কারণ আমি আল্লাহর রাস্তায় একটা দিয়ে আসছি, এখানে একটা কম আছে। আল্লাহর ওয়াদা ভুল হইতে পারে না, এবং আল্লাহ কোনো সময় কম পাঠাইতে পারেন না। এই জন্য বললাম যেটা আমাদের না, অন্য কারো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হেসে, মুচকি হেসে এই ভেতর থেকে আরেকটা বের করে বলতেছেন, আরে আল্লাহর ওয়াদা কোনো সময় ভুল হয় না, আমি 10টাই কিনছিলাম, কিন্তু জায়গা নাই, ব্যাগে জায়গা হয় নাই, তাই 9টা ভরছে, আরেকটা তো এখানে আছে, এটা আনছি তো 10টাই। বলেন তো দেখি, আল্লাহর রাস্তায় 1 দিলে 10 পাওয়া যায় কিনা? শুধু আখিরাতে না, ইয়াকিন থাকলে দুনিয়াতেও। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। মাদ্রাসার মধ্যে যদি আমি দান করি, মাদ্রাসার একজন ছাত্রের জন্য যদি আমি ব্যবস্থা করি, রব্বুল আলামিন আমার বাচ্চাগুলাকে কুদরতিভাবে পালার ব্যবস্থা করবেন। আমি যদি মাদ্রাসার আসাতেজায়ে কেরামের সম্মানে যা লাগে সেটার খোঁজ খবর নিয়ে সেখানে যদি জমা করে দেই, রব্বুল আলামিন আমার জন্য আমার পুরা খানদান পালার ব্যবস্থা করে দিতে পারেন, ঠিক কিনা? এজন্য প্রত্যেকেই মাদ্রাসার জরুরতগুলো পুরো করার জন্য, হাজত পুরো করার জন্য সম্মিলিতভাবে এগিয়ে আসবো। তো চান্দা করবো না? এখানে কে কে রাজি আছে? হাত উঠায়। আল্লাহ কবুল করেন।
আয় আল্লাহ এই হাতগুলাকে আপনি কবুল করেন। আয় মাওলা, আপনার হাবিবের বাণী অনুযায়ী এই চারিদিকে আপনার ফেরেশতারা দাঁড়িয়ে আছে, তারা দেখতেছে। আয় আল্লাহ, তারা কিয়ামতের দিন সাক্ষী দিবে আপনার নবীর মেহমানদের জন্য, মাদ্রাসার বাচ্চাগুলোর জন্য, মাদ্রাসার আসাতেজা একরামের জন্য। আয় আল্লাহ, মূল উদ্দেশ্য আপনার দ্বীন এবং কোরআনের জন্য। আয় আল্লাহ, এনারা নিজের জীবনের সবকিছুকে উৎসর্গ করবেন। আয় আল্লাহ, এনাদের জান মাল ইজ্জত আবরু, আয় আল্লাহ এনাদের আওলাদ ফরজান, আয় আল্লাহ এনাদের সবকিছুর মধ্যে আপনি বরকত নসিব করেন। আয় আল্লাহ, কবুল করে নেন। আপনার কিয়ামতের দিন আপনার ফেরেশতারা যেন এই সাক্ষী দিতে পারে যে এরা আপনার নবীর জন্য তারা ত্যাগ এবং কুরবানি দিতে রাজি ছিল। আল্লাহ তাআলা কবুল করেন। হাত নামান। আমাদের কাছে যে যে চাইতে হবে না, আমরা নিজে এসে মাদ্রাসায় লেখায় যাব, লেখায় যাবো তো ইনশাআল্লাহ। মজলিস শেষ হয়ে যাবে। বলতে চেয়েছিলাম তো অন্য কথা, কিন্তু আল্লাহ নিয়ে গেছে এই কথার দিকে। কি কম, আমি তো বয়ান শুরু করছিলাম অন্যটা, তো সেই কথায় আসি। আলেম ওলামাদের অবদানের কারণে ভবিষ্যৎ প্রজন্ম দিনদার পরহেজগার ইসলাম ওয়ালা হবে। ঠিক কি ঠিক না? যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে পড়ে থাকার কারণে এবং অন্য সাহাবীরা আবু হুরায়রার যাবতীয় প্রয়োজন পুরো করার জন্য এগিয়ে আসার কারণে আজকে আমরা আবু হুরায়রা থেকে বর্ণিত সেই হাদিসগুলো পাচ্ছি। এখানে ছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি আছি, আপনি কি বানিয়ে দিবেন বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু হুরায়রাকে হাতে গুনে গুনে 5টা নসিহত করলেন। কয়টা? নাম্বার 1, ও আবু হুরায়রা, সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও। সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও, তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি তাকুন আবাদান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে মানব জাতির মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। ইবাদত বেশি করার দরকার নাই, হারামগুলোকে ছেড়ে দিলেই মানুষ আবেদ হয়ে যায়। ঠিক কি না? হারাম সব ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। খাওয়ার হারাম, চোখের হারাম, কানের হারাম, মনের হারাম, চিন্তা চেতনার হারাম, আমলের হারাম, চেতনার হারাম, সব হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। আল্লাহর দ্বীনের জন্য কে কে এগিয়ে আসবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। হাত নামাই। এই জন্য বললাম বয়ান শেষ হলে আমরা নিজেরাই মাদ্রাসায় এখানে এসে খবর নিব, হুজুর কি লাগবে বলেন, আমি এখানে কিছু অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। না ভুলে যাব। আমি বয়ান করতে চেয়েছিলাম ওই লাইনে, আল্লাহ নিয়ে আসছেন এই লাইনে। তার মানে হলো এই যে আমি মনে করছি যে এই জনতার জন্য এখানে ওষুধ দরকার, এইটা আল্লাহ তাআলা কইতেছেন না, ওষুধ এটা না, অন্যটা বেশি দরকার, তুই ওইটা কর। বলেন না কেন? আমাদের নিয়ন্ত্রণ কার হাতে? চাইলে আমরা বলতে পারবো না, আল্লাহ যা চাইবেন তাই বেরোবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের খিদমতের জন্য উৎসর্গিত হওয়ার তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।